ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। হ্যাঁ বলুন, কে? ম্যাডাম, আমি একজন প্লাম্বার। আপনার হাজব্যান্ড আমাকে এখানে পাঠিয়েছে। বাথরুমে বললো কিছু কাজ করানোর আছে। ও আচ্ছা, ভেতরে আসুন। এটাই কি ওই বাথরুম ম্যাডাম? এই ওয়াশ বেসিনেই ট্যাপটা লিক করছে, একটু চেক করবেন। ঠিক আছে ম্যাডাম, আমি চেক করে বলছি। ওকে, আমি ওখানে হলে ওয়েট করছি, কিছু লাগলে একটু ঠিক আছে, আওয়াজ ম্যাডাম। দেবেন। ওকে। হ্যাঁ। হুম, মনে হচ্ছে কিছু তো মিস হচ্ছে। হ্যাঁ, হে ভগবান, আমার গলার চেনটা কোথায় গেল? হুম। ম্যাডাম, আপনার নলকূপ ঠিক করে দিয়েছি আমি। শোনো, সকালে স্নান করতে গিয়ে আমার চেনটা আমি ওয়াশ বেসিনের ওপর রেখেছিলাম, তুমি দেখেছো? আমি এখানে কোনো চেন দেখিনি ম্যাডাম। দেখো, সত্যি সত্যি বলো। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি এখানে কোনো চেন টেন দেখিনি ম্যাডাম। দেখো, আমাকে মিথ্যে বলার চেষ্টা করো না। ম্যাডাম, আমি মিথ্যা কথা কেন বলবো? আর আমি এখানে আসার পর থেকে এই পাইপটাই মেরামত করে যাচ্ছি ম্যাডাম। যদি এরকমই করতে থাকো না, আমি পুলিশকে ফোন করে দেব। আপনি চাইলে যে কাউকে ফোন লাগাতে পারেন। আমি এখানে কোনো চেন দেখিনি ম্যাডাম। তুমি প্রথমে বাইরে তো বেরো, আমি চেক করব। হুম, এখানে তো নেই, কোথায় যেতে পারে? হুম, হুম। হ্যাঁ বলো, কি হয়েছে? শোনো না, আমার গলার চেনটা কোথায় হারিয়ে গেছে। আরে আমারই বলা উচিত ছিল, আমি একদম ভুলে গেছি। সকালে স্নান করার সময় তুমি ওয়াশিং মেশিনের ওপর রেখে গেছিলে। হ্যাঁ, ওটা হারিয়ে যেতে পারে ভেবে আমি ওটাকে সাফাই করে আলমারিতে রেখে দিয়েছি। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ গো। আচ্ছা, তুমি যে প্লাম্বার পাঠিয়েছিলে না, সে এসেছে? ও আচ্ছা, ও এসে গেছে। ও যা টাকা চাইবে ওকে দিয়ে দিও, ও খুব ভালো ছেলে। আর গিয়ে তুমি একবার আলমারিতে চেক করে নাও, ঠিক আছে? ঠিক আছে গো, আমি চেক করে হ্যাঁ দেখছি। হ্যাঁ, ঠিক আছে। হুম, ও বলল আলমারিতে রেখেছে, কোথায় রাখতে পারে? হ্যাঁ, হ্যাঁ, বাপরে, ভালো হয়েছে যে চেনটা পেয়ে গেছি। হুম, আম, ওই, মাফ করবেন ভাইয়া, কোনো কারণ ছাড়াই আপনাকে সন্দেহ করেছিলাম। আরে কোনো ব্যাপার না। এরকম একটা পরিস্থিতিতে সন্দেহ করাটা একটা কমন ব্যাপার। কিন্তু তাও আমার খুব খারাপ লাগছে ভাইয়া। আমার স্বামী বলছিল যে আপনি খুব ভালো মানুষ, তাহলে আপনার ওপর সন্দেহ করাটা ঠিক কথা নয় না? আমার খুব খারাপ লাগছে। সরি ভাইয়া। কোনো ব্যাপার না, ছাড়ুন না ম্যাডাম। ঠিক আছে, বিল কত হলো? আপনার ব্যাপার, আপনি যা দিতে চান দেন। ঠিক আছে ভাইয়া, এই 500 টাকা রাখুন। হো, থ্যাংক ইউ ম্যাডাম। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি আসছি ম্যাডাম। ওকে ভাইয়া, ঠিক আছে। ধন্যবাদ। শোনো, হুম। আজকে তোমার অফিস ছুটি না? তুমি একটু আরাম করো, ডোর লক করে শুয়ে পড়ো, ঠিক আছে? দরজা খোলা কখনো রেখো না। ঠিক আছে, তুমি আমি আসতে একটু পারো। দোকান ঠিক থেকে আছে, আসছি। হ্যাঁ। সামলে নেব। হ্যালো। স্যার, আমি ওকে ওকে ফিনান্স থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। একটা ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আপনার সাথে কথা বলার আছে স্যার। আরে না না, এখন ইনভেস্ট করার মুডে আমি একদম নেই। স্যার স্যার, আপনি এরকম বলবেন না স্যার। আমার কাছে ভালো ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান আছে স্যার। শুধু 1 লাখ টাকা আমাদের ফিন্যান্সে ইনভেস্ট করবেন তো প্রতি মাসে 20,000 টাকা ইন্টারেস্ট পাবেন স্যার। কি?
1,00,000-এর জন্য 20,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছেন? সত্যি বলছেন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পাবেন, সত্যি কথা বলছি, এটা ভালো প্ল্যান স্যার। আরে মাথা খারাপ করে দিল তো। 1,00,000-এর জায়গায় 2,00,000 ইনভেস্ট করবো আমি। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনার অ্যাড্রেস বলুন স্যার, আমি গিয়ে আপনাকে মিট করব, ঘরে এসে ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে এক্সপ্লেন করব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি চলে আসুন। এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ আছে স্যার। অ্যাড্রেস আর লোকেশন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার 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 কে? কিছুক্ষণ আগে কল করেছিলাম না স্যার, শ্রীলেজা। ও শ্রীলেজা, হুম। বসুন বসুন বসুন। তাহলে বলে বলুন কি ব্যাপারে? স্যার আমি সকালে ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে বলেছিলাম না, 1,00,000 দিলে 20,000 টাকা ইন্টারেস্ট পাবেন, 3,00,000 ইনভেস্ট করলে 60,000 পাবেন স্যার। তারপরে আপনাকে কোনো কাজে যেতে হবে না স্যার, কোনো ব্যাংক এত ইন্টারেস্ট দেবে না স্যার, আপনি ভালো করে ভাবুন না স্যার। শুনে তো ভালোই লাগছে। স্যার আপনি কাজে যাচ্ছেন? হ্যাঁ আমি কাজই করি। ভালো স্যালারি কি? এইভাবেই চলে যাচ্ছে। স্যার ভালো প্ল্যান না স্যার, ইনভেস্টমেন্ট করুন না। 1,00,000-এর জন্য 20,000 টাকা কে দেবে স্যার? আমরাই দিচ্ছি শুধু। স্যার প্লিজ স্যার, ইনভেস্টমেন্ট করুন না প্লিজ স্যার। ঠিক আছে আপনি বসুন, আমি চেক লিখে আনছি। স্যার হ্যাঁ? অ্যামাউন্ট কত লিখছেন স্যার? 2,50,000 চেক দিচ্ছি আমি। ওহো, ওকে স্যার। আমার কাছে একটা ফর্ম আছে, ফিল আপ করে দিন। দিন। চেক করে দেখুন। ওকে স্যার। স্যার এই 2,50,000-এর সঙ্গে আর 50,000 টাকা দেবেন তো 60,000 টাকা ইন্টারেস্ট পাবেন স্যার। না এটা ঠিক কথা নয়, যেটুকুনি আমার সাধ্যে আমি দিয়ে দিয়েছি আপনাকে, এছাড়া আর কোনো ফোটাও টাকা নেই আমার। ঠিক আছে স্যার, আমাকে কাজে যেতে হবে, আমি যাচ্ছি। 1 মিনিট দাঁড়ান আপনি। হ্যাঁ? আপনি আপনার পার্সোনাল নাম্বার থেকে আমাকে ফোন করেছেন না? না স্যার, এটা তো অফিসের ফোন নাম্বার, আমার নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে ওকে পাঠিয়ে দিন প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। ইটস অল রাইট। বাপরে, এবার থেকে অ্যাকাউন্টে একটা বড় টাকা আসবে প্রতি মাসে। আর কাজে যেতে হবে না, এবার শুধু আরাম করব। এই একটা ভালো নিউজ আছে তোমার জন্য। কি হয়েছে? একটা নামি ফাইন্যান্স কোম্পানিতে আমি 2,50,000 টাকা ইনভেস্ট করেছি, আর 1,00,000 টাকার জন্য 20,000 টাকা ওরা ইন্টারেস্ট দিচ্ছে। কি হয়েছে? এগুলো কি বাজে বলছো? মাথা খারাপ নাকি তোমার? অজানা কেউ যা কিছু বললে তুমি টাকা তুলে দিয়ে দেবে নাকি? আরে না না, ওটা একটা নামি কোম্পানি, আর ইন্টারেস্ট অবশ্যই দেবে ওরা। বাপরে, এরকম ধোকা দেওয়া লোকেদের ব্যাপারে তো আমরা শুনেই আসছি না। 1,00,000-এ 20,000 টাকা ইন্টারেস্ট কে দেয়? এটা নাম্বার 1 ফিনান্স কোম্পানি এখানকার, অবশ্যই দেবে। মনে হয় কেউ তোমাকে ভালো করে বোকা বানিয়ে চলে গেছে। শোনো, আগের সপ্তাহে আমরা নিউজে এরকম একটা খবর দেখেছিলাম কিনা, একটা বড় ফিনান্স কোম্পানি মাল্টি ইন্টারেস্ট দেওয়ার নাম নিয়ে লাখ মানুষকে বোকা বানিয়ে টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছিল। মানে ওই মেয়েটা জেনে শুনে আমাকে ঠকিয়ে গেল নাকি? তুমি কি করবে আমি জানি না, আমাকে না জিজ্ঞেস করে পয়সা দেওয়া না। এখন এক্ষুনি গিয়ে যা টাকা দিয়েছিলে হাতে হাতে এক্ষুনি নিয়ে আসবে। আমি বলে দিলাম, বাকি তোমার ইচ্ছে। ঠিক আছে, আমি কালকে সকালেই অফিসে গিয়ে যে চেকটা দিয়েছি ওটা নিয়ে আসবো ফেরত। তুমি ভয় দেখালে আমাকে। যখনই দেখবো তখনই কিচ্ছু না ভেবেচিন্তে এসব করে ফেলবে। আরে